Okay, now we will start particle in a 3D box. Medium of instruction is Bengali. আমরা particle in a box one dimensional এবং two dimensional already problem গুলো সলভ করেছি কিছু, তাদের ওয়েভ ফাংশন এবং এনার্জি আমরা অলরেডি ডিরাইভ করেছি কোয়ান্টাম মেকানিক্যালি শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে। এখন আমরা পার্টিকেল ইনে 3D বক্স অর্থাৎ 3 ডাইমেনশন রিজিয়নে যদি একটা পার্টিকেল মুভ করে, অবভিয়াসলি পার্টিকেলটা ফ্রি পার্টিকেল, দ্যাটস মিনস আমাদের পার্টিকেলের যে পোটেনশিয়াল এনার্জি সেটা কনস্ট্যান্ট এবং সেটাকে আমরা রেফারেন্স হিসেবে 0 ধরে নিতে পারি। যদি পার্টিকেলটা আমি ধরে নিচ্ছি যে এর বক্স লেন্থ যেটা along x ডিরেকশনে এর বক্স লেন্থটা 0 to lx, বক্স লেন্থটা lx, y রেঞ্জে এর লেন্থ ly, 0 to রেঞ্জটা 0 to ly এবং z ডাইরেকশনে এর যে বক্স লেন্থ সেটা lz, রেঞ্জটা 0 to lz। এই বক্সের মধ্যে পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জিটা আমরা রেফারেন্স হিসেবে 0 ধরে নিচ্ছি, আদারওয়াইজ এর পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি। অর্থাৎ পার্টিকেলটা ওই বক্সের মধ্যে বাউন্ড স্টেট বা কনফাইন্ড অবস্থায় আছে। আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা 3 ডাইমেনশনের ক্ষেত্রে লিখতে পারি -h cross a square by 2m d2 by dx square plus d2 by dy square plus d2 by dz square psi, যেটা টোটাল ওয়েভ ফাংশন that will depend on xyz, that is equal to এনার্জি, টোটাল এনার্জি এবং ওয়েভ ফাংশন। আমরা অলরেডি পার্টিকেল ইন এ 2D বক্সে বলেছি যে এই ধরনের ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক নিতে হয়। এক্ষেত্রেও আমরা সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক নেব। ইকুয়েশনটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, যেটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা ছিল সেটাকে জাস্ট আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসেছি। আমি সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে the total wave ফাংশনটাকে, that is the product of 3 different single component wave ফাংশনে ভেঙে নিচ্ছি। যে psi is equal to x into y into z, যেখানে x টা কেবলমাত্র x এর উপর ডিপেন্ডেন্ট, ক্যাপিটাল Y এর ওয়েভ ফাংশনটা y এর উপর ডিপেন্ডেন্ট এবং ওয়েভ ফাংশন z যেটা হচ্ছে কেবলমাত্র z এর উপর ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে আমি জাস্ট শর্ট নোটেশনের জন্য আমি জাস্ট এক্স ওয়াই জেড হিসাবেই নিচ্ছি। তো সাই এর জায়গায় যদি আমি এক্স ওয়াই জেড পুট করি বোথ সাইড, এবং যে ফার্স্ট যে ফাংশনটা d2 by dx স্কয়ার এটা কেবলমাত্র x এর উপর ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে y and z টা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে। সেক্ষেত্রে আমার যে ইকুয়েশনটা সেটার ফর্মটা এরকম হবে, যেহেতু এটা x এর উপর ডিপেন্ডেন্ট তাহলে y z বাইরে চলে আসছে। সেকেন্ড টার্মে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন y, সো x and z কনস্ট্যান্ট, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। এই ফাংশনে জেডটা
জেড এর উপর ডিপেন্ডেন্ট, সো এক্স ওয়াইটা কনস্ট্যান্ট, এক্স ওয়াই কনস্ট্যান্টটা হচ্ছে বাইরে চলে এসছে। এবার যদি আমি এই ইকুয়েশনটাকে এক্স ওয়াই জেড দিয়ে ডিভাইড করি, আমি এক্স ওয়াই জেড দিয়ে ডিভাইড করার ফলে ফার্স্ট টার্মটা হচ্ছে 1/x মাল্টিপ্লাইড উইথ দ্যাট টার্ম, সেকেন্ড টার্মটা 1/with মাল্টিপ্লাইড উইথ দ্যাট টার্ম, এবং থার্ড টার্মটা y/z ইন্টু মাল্টিপ্লাইড উইথ দ্যাট টার্ম, দ্যাট ইজ ইকুয়াল টু -2me/h²²। টোটাল এনার্জিটা আমরা যেটা পাচ্ছি সেটা এই তিনটে কম্পোনেন্টের জন্য পাচ্ছি। আমরা ধরে নিচ্ছি এই সেপারেশনটা তখনই সম্ভব যদি এদের হচ্ছে এনার্জিটা ইনডিপেন্ডেন্ট, অর্থাৎ এনার্জি ট্রান্সলেশনাল এনার্জি ডিউ টু ডাইরেকশন অফ এক্স, ট্রান্সলেশনাল এনার্জি ডিউ টু ডাইরেকশন অফ ওয়াই, ট্রান্সলেশনাল এনার্জি ইন দ্য ডাইরেকশন অফ জেড আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, কিন্তু কারোর উপর নির্ভর করে না। সেক্ষেত্রে এই সেপারেশন অফ ভেরিয়েবলটা সম্ভব, এবং সেক্ষেত্রে আমরা টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু লিখতে পারি E ইজ ইকুয়াল টু EX প্লাস EY প্লাস EZ। তো আমরা এর জায়গায় এই রিলেশনটাকে আমরা অলরেডি পুট করেছি, এবং আমরা রাইট হ্যান্ড সাইডে তিনটে ডিফারেন্ট কনস্ট্যান্ট টার্ম পেয়েছি, যেটাকে আমরা ধরে নিচ্ছি কে স্কয়ার হিসেবে, ওয়াই টার্মটাকে কে ওয়াই স্কয়ার, এক্স টার্মটাকে কে এক্স স্কয়ার এবং জেড টার্মটাকে কে এক্স স্কয়ার হিসেবে আমরা আমরা ধরে নিয়েছি। এবং লেফট হ্যান্ড সাইডে তিনটে ভেরিয়েবল এবং রাইট হ্যান্ড সাইডে তিনটে কনস্ট্যান্ট, যারা এই তিনটে কনস্ট্যান্টের মধ্যে ফার্স্ট টার্মটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, সেকেন্ড টার্মটা ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, থার্ড টার্মটা জেড এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমি বলতে পারি যে এক্স রিলেটেড টার্মটা এক্স এর সাথে সমান হবে, এবং ওয়াই রিলেটেড টার্মটা ওয়াই এর সাথে সমান হবে, এবং জেড রিলেটেড টার্মটা জেড এর সাথে সমান হবে। তো এই ইকুয়েশন থেকে আমরা তিনটে ডিফারেন্ট ইকুয়েশন ডিফাইন করছি। প্রথম ক্ষেত্রে আমরা 1/x into d2/dx² is equal to -kx², এটাকে যদি রিঅ্যারেঞ্জ করে নেই, আমরা along the x পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশন বক্সের মতো একটা সিম্পল ইকুয়েশন পাচ্ছি, যেটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা এক্স্যাক্টলি সলভ করা যাবে। সিমিলারলি ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি পার্টিকেল ইন এ বক্স জাস্ট লাইক মুভিং অ্যালং ওয়াই ডিরেকশন, আমরা সে ধরনের একটা ইকুয়েশন পাচ্ছি। এবং থার্ড ইকুয়েশন যেটা আমি না, সেটা হচ্ছে জেড এর উপর ডিপেন্ড করে, আর সেটা বলতে পারি পার্টিকেল একটা ওয়ান ডাইমেনশনাল বক্সে যেন অ্যালং দ্য জেড যদি তার মুভমেন্ট হয়, সেক্ষেত্রে তার ইকুয়েশনটাকে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে লিখতে পারছি। এবং এ ধরনের ইকুয়েশন অলরেডি আমরা পার্টিকেল ইন এ 1D বক্সে অলরেডি আমরা সলভ করেছি, তাই এখানে আর নতুন করে সলভ করছি না। এক্ষেত্রে ওয়েভ ফাংশন অ্যালং দ্য এক্স, যদিও কনস্ট্যান্ট একটা এ আমি লিখতে পারতাম, কিন্তু এর নর্মালাইজেশন করলে আমি নর্মালাইজেশন কনস্ট্যান্ট √2/lx পাবো, তাই ডাইরেক্টলি আমি নর্মালাইজেশন কনস্ট্যান্ট √2/l অলরেডি লিখেছি, এবং সাইন nπ/l হয়। সেক্ষেত্রে যেহেতু এটা তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর তিনটে ডিফারেন্ট ইকুয়েশন আমরা পাচ্ছি, তাই এক্ষেত্রে n এবং l টাকে আমরা x দিয়ে ডিনোট করছি, সো nx এবং lx দিয়ে ডিনোট করছি।
এবং n এর ভ্যালুটা যে কোনো ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন এবং 0 হবে না। এবং তার করসপন্ডিং যে এনার্জি এক্সপ্রেশন সেটাও আমরা পার্টিকেল ইন এ বক্স থেকে অলরেডি জানি যে n স্কয়ার a স্কয়ার বাই 8 ml স্কয়ার। আমরা জাস্ট x ডিরেকশনের জন্য এর সাথে x টাকে আমরা ডিনোট করে রেখেছি। y ডিরেকশনের জন্য আমরা ভেরি সিমিলার একটা ইকুয়েশন পাবো, যে ওয়েভ ফাংশন along y সেটা হবে √2/ly sin ny পাই বাই ly y, এবং এর যে কোয়ান্টাম নাম্বার n y সেটা একটা ইন্টিজার হবে, এবং এর করসপন্ডিং এনার্জিটা হবে ny স্কয়ার a স্কয়ার বাই 8 ml স্কয়ার, ভেরি সিমিলার টু ওয়ান ডে পার্টিশন প্রবলেম। along the z ভেরি সিমিলার সলিউশন আমরা পাবো, that is √2/z Lz sin nz pi by Lz z, এবং nz is equal to বা quantum number nz can be anything integer not zero and fraction, এবং তার along the z direction এর যে ট্রান্সলেশনাল এনার্জি সেটা আমি পাবো nz স্কয়ার a স্কয়ার বাই 8 ml z স্কয়ার। তাহলে টোটাল ওয়েভ ফাংশনটাকে আমি লিখতে পারি √8 বাই lx ly lz sin nx pi by lxx sin ny pi by ly y sin nz pi by lz into z। এবং আমরা জানি যে lx ly lz যেটা লেন্থ along x along y along z, if we multiply them আমরা পাবো তার ভলিউম। তাহলে সেটাকে আমরা লিখতে পারি √8 by v and this 3 sin term। obviously আমার যে টোটাল ওয়েভ ফাংশন সেটা কোয়ান্টাইজড n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, এবং n ইন্টিজার বলে এর ওয়েভ ফাংশন অ্যাজ ওয়েল অ্যাজ তার যে এনার্জি তারা হচ্ছে কোয়ান্টাইজড করবে। এবং এনার্জি যে এক্সপ্রেশন, সেই এনার্জির এক্সপ্রেশনে আমরা জাস্ট পাচ্ছি nx স্কয়ার বাই lx স্কয়ার প্লাস ny স্কয়ার বাই ly স্কয়ার প্লাস nz স্কয়ার বাই lz স্কয়ার, এবং এই nx ny lz সেটা হচ্ছে 1 2 3 যে কোনো ইন্টিজার হতে পারে। যখন nx is equal to 1 তখন ny is equal to 1 2 3 যে কোনো একটা হতে 1 2 3 যা কিছু হতে পারে। along nz n এর ভ্যালু nz এর ভ্যালু এনিথিং হতে পারে। তো অনেকগুলো পসিবিলিটি সম্ভব, এবং এর 0 পয়েন্ট এনার্জি যেটা জিরো নয় সেটা হচ্ছে 1/lx স্কয়ার প্লাস 1/l স্কয়ার প্লাস 1/lz স্কয়ার, যেখানে nx ny nz is equal to 1। তো 3 ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্সেও আমরা দেখলাম যে গ্রাউন্ড স্টেট এনার্জিটা জিরো নয়, বা পার্টিকেলটা কখনোই স্থির অবস্থাতে থাকবে না। যদিও পার্টিকেলটা 0 ডিগ্রি কেলভিনে 0 কেলভিনে নিয়ে যাওয়া হয় তাহলেও তার একটা ট্রান্সলেশনাল মোশন থাকবে, লাইক আওয়ার 1D প্রবলেম। এর যদি প্রবাবিলিটি ডেনসিটি প্লট করে দেখা যায় যে psi 1 1 1 মানে nx is equal to 1 গ্রাউন্ড স্টেটের জন্য, তাহলে আমরা দেখতে পাবো যে বক্সের মাঝখানে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেনসিটিটা সব থেকে বেশি। এবং যখনই আমরা আরেকটা স্টেট নেওয়া হয়েছে যে 2 1 1, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অ্যান্টিনোড এর দুটো এবং নোড পয়েন্ট হচ্ছে বা নোডাল প্লেন, এখানে বলবো পয়েন্ট না বলে একটা নোডাল প্লেন একটা থাকছে। যদি lx ly এবং lz is equal to আমি l হয়ে যায়, তাহলে হচ্ছে
যে বক্সটা সেটা হচ্ছে কিউবিক বক্স হয়ে যায়। এবং কিউবিক বক্সের জন্য একটুখানি আমরা ওয়েভ ফাংশন এবং এনার্জিটাকে একটু সিম্পলিফাই করে নিই। আগে ছিল রুট ওভার lx 8 by lx ly lz, সেটাকে আমরা বলতে পারি l কিউব। এবং এক্ষেত্রে যেটা lx এবং lx টা এখানটায় lx টার আর দরকার নেই, lx কারণ lx ly lz is equal to l। ওকে, তো এটা রিমুভ করা হয়নি। তো সেক্ষেত্রে আমরা ওয়েভ ফাংশনটাকে এভাবে লিখতে পারি এবং এল কিউব সেটা হচ্ছে বক্সের কিউবিক বক্সের ভলিউম, কিউবিক বক্সের ভলিউম। তাই আমরা এটাকে এল কিউবটাকে ভি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো টোটাল ওয়েভ ফাংশন in a cubic বক্সের ফর্মটা রুট ওভার 8 by v sin n pi x by lx sin ny pi by ly sin nz pi by lj, এই ফর্মে আমরা লিখতে পারি। এবং টোটাল এনার্জি ফর কিউবিক বক্স, এখানেও এলটা প্রত্যেকের কাছ থেকে সমান হয়ে যাওয়ার জন্য এটা আমরা কমন নিয়ে নেব। তাহলে এটা হয়ে যাবে nx স্কয়ার প্লাস ny স্কয়ার প্লাস nz স্কয়ার ইন্টু a স্কয়ার বাই 8ml স্কয়ার। এবং এর 0 পয়েন্ট এনার্জি কত হয়ে যাবে না nx is equal to 1, ny is equal to 1 এবং nz is equal to 1, that is the ground state energy, সেটা হয়ে যাবে 3a স্কয়ার বাই 8ml স্কয়ার। এক্ষেত্রেও আমরা nx is equal to 1 নিয়ে 1 এর বদলে যদি 2 নিই, nx এর ভ্যালুটা যদি 2 নিই, ny স্টিল আমরা 1 নিতে পারবো, z নিতে পারবো। অথবা ny এর ভ্যালু যদি 2 নিতে পারি, nx এর ভ্যালু আমরা 1 নিতে পারবো, nz এর ভ্যালু 1 নিতে পারবো। এবং nz এর ভ্যালু যদি আমরা 2 নেই, nx এবং ny এর ভ্যালু আমরা 1 নিতে পারবো। তো সেক্ষেত্রে nx স্কয়ার প্লাস ny স্কয়ার প্লাস nz স্কয়ার প্রত্যেকেরই ভ্যালুটা হবে 2 স্কয়ার 4 প্লাস 1 প্লাস 1 6। তো এই ক্ষেত্রে আমরা তিনটে ডিজেনারেট স্টেট পাবো, দ্যাট ইজ 2 1 1, 1 2 1 and 1 1 2। এদের প্রত্যেকটা স্টেটেরই এনার্জি 6h স্কয়ার বাই 8ml স্কয়ার। এই তিনটে স্টেটকে বলা হচ্ছে ডিজেনারেট স্টেট। ডিজেনারেট স্টেট বলতে আমরা বুঝি সেম এনার্জি, ওয়ান স্টেট, স্টেটগুলো যাদের এনার্জি সেম, অথবা আমরা বলতে পারি এই এনার্জি লেভেলে তিনটে এনার্জি স্টেট আছে উইথ সেম এনার্জি, অর্থাৎ তার ডিজেনারেসি লেভেলটা হচ্ছে আমরা বলছি, ডিজেনারেসি লেভেলটা হচ্ছে আমরা বলছি 3। সেকেন্ডলি আমরা যদি দুটো কোয়ান্টাম নাম্বার nx or ny or nz এর মধ্যে যে কোনো একটা 2 নেই, 2 নেই, রেস্টটা যদি 1 রাখি, সেক্ষেত্রে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 9 হয়ে যাবে। এরও ডিজেনারেসি আমরা দেখলাম 3। আবার আমরা একটা স্টেট নিচ্ছি 3 1 1 এবং এনার্জিটা আমরা চেষ্টা করছি সাজানোর অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অর্ডার। এক্ষেত্রে 3 1 1 হবে, তারপর 1 3 1 1 1 3, এটাও ডিজেনারেট স্টেট, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা 11 হবে। যেহেতু এর এনার্জিটা বেশি 2 2 1 এর থেকে, তাই আমরা এটাকে পরে লিখছি। ঠিক আছে, এর এনার্জি ভ্যালুটা 11/8ml স্কয়ার হবে। এর পরের স্টেটটা যেটা হচ্ছে আমরা 2 2 2 নিতে পারি, এক্ষেত্রে 4 plus 4 plus 4, that is 2 square 2 plus 2 square plus 2 square, so that is equal
দ্যাট ইজ ইকুয়াল টু 12। তারপরে আমরা একটা স্টেট নিতে পারি যে 1 2 3, অর্থাৎ তিনটে কোয়ান্টাম নাম্বারই ডিফারেন্ট। সেক্ষেত্রে আমরা 6টা স্টেট পাবো, 1 2 3, 1 3 2, 2 3 1, 2 1 3, 3 1 2 and 3 2 1। আমরা এই এনার্জি লেভেলটাতে 6টা স্টেট পেয়েছি এবং এর ডিজেনারেসি লেভেলটা হচ্ছে 6। জাস্ট একটু কেয়ারফুলি আমাদের কনসিডার করতে হবে এবং এনার্জি ভ্যালুগুলোকে অলওয়েজ আমাকে ইনক্রিজিং অর্ডারে লিখতে হবে। তো এনার্জি ডায়াগ্রাম জাস্ট একটা ড্র করা হয়েছে যে গ্রাউন্ড স্টেট উইথ রেসপেক্ট টু দ্যাট 3e, অ্যাকচুয়ালি ইটা যেখানে আমরা ধরে নিচ্ছি a স্কয়ার বাই 8ml স্কয়ার, এর রেসপেক্টে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। তো এনার্জি ভ্যালুগুলোর দিকে তাকিয়ে একটা কনক্লুশন ড্র করা যায়, যদি তিনটে যে কোয়ান্টাম নাম্বার nx ny এবং nz তারা যদি সেম হয়, যদি তিনটে কোয়ান্টাম নাম্বার যদি সেম হয়, সেক্ষেত্রে ডিজেনারেসি লেভেলটা সবসময় 1 হবে। যদি দুটো কোয়ান্টাম নাম্বার সেম হয়, সেক্ষেত্রে তাদের ডিজেনারেট লেভেলটা, ডিজেনারেসি অফ দ্য স্টেট ইন দ্যাট লেভেল 3 হবে বা ডিজেনারেসি 3 হবে। এবং যদি তিনটে কোয়ান্টাম নাম্বারই ডিফারেন্ট হয়, তিনটে কোয়ান্টাম নাম্বারই যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি তার ডিজেনারেসিটা 6 হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। এবং কোনো একটা স্টেটের রেসপেক্টে কোনো একটা স্টেটের যখন এনার্জি ভ্যালুটা জানতে চাওয়া হবে, সেক্ষেত্রে আমাকে একটু জাস্ট এই nx স্কয়ার প্লাস ny স্কয়ার প্লাস nz স্কয়ারের ভ্যালুটা কত হচ্ছে, তার উপর আমি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সাইটেড স্টেট গুলোকে ক্লারিফাই করব। যেরকম সিক্স এনার্জি যে লেভেলটা, দ্যাট ওয়াজ 6-fold ডিজেনারেট, এর আগের অর্থাৎ ফিফথ এনার্জি স্টেট এবং সেভেন্থ এনার্জি স্টেট, ফিফথ এনার্জি স্টেটটা 1-fold ডিজেনারেট এবং সেভেন্থ যে এনার্জি স্টেটটা সেটা কিন্তু 3-fold জেনারেট। মাঝে মাঝে এরকম একটু যে কোন এনার্জি লেভেলের ডিজেনারেসি কত, এই 3-dimensional বক্স প্রবলেমে প্রায়শই জিজ্ঞেস করা হয়, অথবা এর হচ্ছে দুটো ডিফারেন্ট এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা জিজ্ঞেস করা হয়, যে ফিফথ এবং সিক্সথ এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কত। তখন একটুখানি আমাকে এই যে কম্বিনেশন করে দেখে নিতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি ফিফথ এনার্জি স্টেট হচ্ছে, ফিফথ এনার্জি লেভেল হচ্ছে, কোনটা অ্যাকচুয়ালি সিক্সথ এনার্জি লেভেল হচ্ছে। তো জেনারেলি গ্রাউন্ড স্টেট 1-1-1, ফার্স্ট এক্সাইটেড স্টেট 2-1-1, second excited state 2-2-1 with another 2 degenerate state, third excited state 3-1-1 with another 2 degenerate state, fourth excited state টা non degenerate এবং fifth excited state বা sixth energy level, fifth excited state অথবা সিক্সথ এনার্জি লেভেল, তাদের ডিজেনারেসিটা 6। এবং সেভেন্থের ক্ষেত্রে আমরা আবার দেখতে পাচ্ছি সিক্সথ এক্সাইটেড স্টেট অথবা
সিক্স এক্সাইটেড স্টেট অথবা ফিফথ সিক্স এক্সাইটেড স্টেট অথবা সেভেন্থ এনার্জি লেভেল, তার ডিজেনারেসিটা আমরা দেখতে পাচ্ছি 3। এরপর আমরা কিছু এক্সাম্পল নিয়ে 3D বক্সের জন্য দু একটা সিম্পল এক্সাম্পল আমরা নেব। যে হোয়াট ইজ দ্য ডিজেনারেসি অফ কোয়ান্টাম পার্টিকেল ইন এ কিউবিক বক্স হ্যাভিং এনার্জি 4 টাইমস দ্যাট অফ দ্য লোয়েস্ট এনার্জি। তো অলরেডি আমি 3D কিউবিক বক্সের জন্য কত দেখেছি, লোয়েস্ট এনার্জি স্টেট, দ্যাটস মিনস E111 দ্যাট ইজ ইকুয়াল টু 3a²/8ml²। তো এর 4th টাইমস, so that means 3 into 4 12a²/8ml²। so that is equal to, there is only one possibility, it can be 2² plus 2² plus 2²। অর্থাৎ আমরা বলতে পারি যে nx is equal to 2, ny is equal to 2, nz is equal to 2। অর্থাৎ the degeneracy যেহেতু একটাই পসিবিলিটি হচ্ছে, তাহলে এর ডিজেনারেসিটা কি হবে 1। অর্থাৎ এটা একটা নন ডিজেনারেট এনার্জি লেভেল। A particle of mass m in cubic box of size a, এখানে l এর বদলে বক্স লেন্থটা a দেওয়া আছে। If the particle is in eigen state of energy 14 h crosses square pi²/2m। তো জেনারেলি আমরা যে ফর্মটা করতে অভ্যস্ত যে h²π²/8ml², তার থেকে একটু হচ্ছে h এর বদলে এখানে h² দেওয়া আছে, এবং হোয়াট উইল বি দা করসপন্ডিং ওয়েভ ফাংশন, এর ওয়েভ ফাংশনটা কি হবে। তো এক্ষেত্রে আমাকে জাস্ট এই ক্রসের স্কয়ারটাকে আমি একটু ভেঙে নিচ্ছি ইন দ্যাট ফর্মে, অথবা জেনারেলি হচ্ছে পার্টিকেল ইন এ বক্সের যে ফর্মটা সেটা হচ্ছে n² h ক্রসের স্কয়ার বাই π² এটা হয়ে যায় 2ml²। ইন টার্মস অফ যখন আমরা h ক্রসের স্কয়ারে যখন আমরা এনার্জি এক্সপ্রেস করি, সেক্ষেত্রে হয়ে যায় n² h ক্রসের স্কয়ার π²/2ml²। অর্থাৎ আমার nx² প্লাস ny² প্লাস nz² that must be 14। 14 এর কি কম্বিনেশন হতে পারে, 14 এর জন্য আমরা কি কম্বিনেশন নিতে পারি না, অলরেডি আমি দেখেছি যে 2² আগের প্রবলেমটাতে আমরা দেখেছি এটা হচ্ছে 12 হচ্ছে। আর কি হতে পারে, তাহলে আমি যদি একটা 3 নেই, 3² প্লাস 1 প্লাস 1, সেটা কত হচ্ছে 9 প্লাস 1 প্লাস 1, কমে যাচ্ছে। যদি 3² প্লাস 2² প্লাস 1 নেই, তাহলে কত হচ্ছে 9 প্লাস 4 প্লাস 1, দ্যাট ইজ 14। তো এটা হচ্ছে এর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ nx ny nz ভ্যালুটা হচ্ছে 1 2 3 হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে যা সলভ করা হয়েছে। এবং এটা এর ডিজেনারেসি অফ দ্যাট এনার্জি লেভেল 6, তো যে কোনো একটা তুমি লিখতে পারো, আর সাই 1 2 3 লিখতে পারো, সাই 2 1 3 লিখতে পারো, সাই 3 1 2 লিখতে পারো, হোয়াট এভার। সেক্ষেত্রে আমার নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হবে 2/a √2/a টু দি পাওয়ার 3 বা 2/a টু দি পাওয়ার 3/2 সাইন, যেহেতু আমরা হচ্ছে x টার জন্য 1 বলেছি তাই πx/a, y টার জন্য 2 নিচ্ছি তাই 2πy/a, এবং z এর জন্য আমরা nz টা 3 নিচ্ছি sin 3πz/a। Very simple question. So other 5 possibilities are also there.
So that you can write other 5 possibility. আর যদি অত লেখার দরকার নেই, জাস্ট আমাকে মাথায় রাখতে হবে যে এই যে অর্ডারটা এখানে সাইনের মধ্যে যে অর্ডারটা 1 2 3 যে কোনো জায়গায় থাকতে পারে। নেক্সট আরেকটা প্রবলেম করা যাক। The ground state transitional energy of a free particle in a 1D box of 100 picometer length is at about 4 electron volt. Estimate the ground state energy of the same particle in 3D box of length 100 picometer and 200 picometer. তো পার্টিকেলটা যখন 1D হিসাবে ট্রিট করা হয় তখন তার গ্রাউন্ড স্টেট এনার্জিটা 4 ইলেকট্রন ভোল্ট হয়। তাহলে পার্টিকেলটাকে যদি 3D বক্সে রাখা হয় সেম বক্স লেন্থে, তার এনার্জিটা কত হবে, গ্রাউন্ড স্টেট এনার্জিটা কত হবে? যদি বক্স সাইজের লেন্থটাকে ডবল করে দেওয়া হয় 100 to 200, তখন তার এনার্জিটা কত হবে? তো এই ক্ষেত্রে আমি গ্রাউন্ড স্টেট 1D বক্সে আমরা জানি n is equal to 1, সেক্ষেত্রে h²/8 ml² is equal to 4eV, এবং 3D বক্সের জন্য হয় 3h², অর্থাৎ 3 টাইমস পার্টিকেল ইন এ বক্সের যে সিঙ্গেল 1D বক্সের যে এনার্জি তার 3 টাইমস হয় 0 পয়েন্ট এনার্জিটা, সেটা হচ্ছে 3 × 4 = 12 ইলেকট্রন ভোল্ট হবে। তার মানে ট্রানজিশনাল যে এনার্জিটা 3D বক্সে অনেকটা বেশি। যদি বক্স লেন্থটা ডবল করে দিয়ে কিউবিক বক্সটার লেন্থ জাস্ট ডবল করে দেওয়া হয়, সেক্ষেত্রে এল এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে L1 দিয়ে ডিনোট করছি। এবং দুটো রেশিও যদি আমি বের করি যে E111/E1, তার রেশিওটা হচ্ছে 3L²/L1², এবং এলটা জানি 100 আর L1টা আমরা জানি 200, so that becomes 3/4, অর্থাৎ 3/4 of E1 এনার্জিটা, তো সেটা হয়ে যাচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট। আমরা অলরেডি জানি যে বক্স লেন্থ যদি ইনক্রিজ করা হয় পার্টিকেলের কাইনেটিক এনার্জিটা বা ট্রানজিশনাল এনার্জিটা কমে যায়। এক্ষেত্রে আমরা যে বক্সের, যদি আমি দুটো রেজাল্টের দিকে আমি জাস্ট তাকাই, যে বক্স লেন্থটা ডবল করে দেওয়ার জন্য এনার্জিটা কিন্তু 4 টাইমস রিডিউসড হয়ে গেল, কারণ এদের রিলেশনটা স্কয়ারে আছে। তাই অলরেডি আমরা জানি যে বক্স লেন্থ বাড়ালে এনার্জিটা কমে যায়, এবং যদি 2 টাইমস বক্স লেন্থটা বাড়ানো হয় এনার্জি ভ্যালুটা কিন্তু 4 টাইমস কমে যায়। নেক্সট আমরা অলরেডি পার্টিকেল ইন এ বক্স 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন ডেরিভেশন প্লাস তার প্রপার্টিগুলো আলোচনা করেছি, এবং কিছু কিছু কোশ্চেন অ্যান্সারও অলরেডি আমরা এর সাথে আলোচনা করেছি। নেক্সট পার্টে এই পার্টিকেল ইন এ বক্স ইনফাইনাইট ওয়াল, অর্থাৎ যখন একটা ইনফাইনাইট পোটেনশিয়ালের মধ্যে কনফাইন্ড অবস্থায় আছে, তার রিলেটেড যে প্রবলেমগুলো, কিছু এক্সারসাইজ আমরা নেক্সট পার্টে আলোচনা করব। থ্যাংক ইউ।